আগে কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় কি না প্রশ্ন তৈরি করা, হাউ টু মেক আ কোশ্চেন, হ্যাঁ, টু স্পিক ইন ইংলিশ। ওকে, দেখো তুমি কি খাচ্ছ, দেখো তুমি কি খাচ্ছ, এক্ষেত্রে কি হয়ে যায়, আমরা ইয়েস অর নো, ইয়েস অর নো বললে হয়ে যাবে। তুমি কি খাচ্ছ, তুমি কি খাচ্ছ, ইয়েস অর নো। তুমি কি খাচ্ছ, তুমি কি খাচ্ছ, এই তুমি কি খাচ্ছ, এই তুমি কোথায় যাচ্ছ, এই ধরনের যখন বিষয় আসবে তখন কিন্তু ইয়েস অর নো বললে হবে না, তখন কোনো না কোনো উত্তর দিতে হবে। এখানে তুমি কি খাচ্ছ, এই যে কি খাচ্ছ, তখন কি করতে হবে, বিস্তারিত কিছু না কিছু বলতে হবে, যা খাচ্ছ সেই বিষয়টা বলতে হবে। যাই প্রশ্ন হোক না কেন, এই দু ধরনের বাইরে কোনো প্রশ্ন নয়। দু ধরনের কি কি, একটা কি ইয়েস নো কোশ্চেন, ইয়েস নো, আর ডব্লিউএইচ কোশ্চেন, ইয়েস নো কোশ্চেন আর ডব্লিউএইচ কোশ্চেন। আমরা এখানে যে ইয়েস নো আর ডব্লিউএইচ কোশ্চেন একটু গঠন একটু বুঝে নেবো যে কীভাবে তৈরি করতে হয়, কীভাবে তৈরি করতে হয়। দেখো ইয়েস নো কোশ্চেন, আমরা টোটাল ইংলিশ ল্যাঙ্গুয়েজে 24টা হেল্পিং ভার্ব জানি। তার মধ্যে কিছু দেখো যেগুলো প্রশ্ন, এই যে যখন দেখবো হেল্পিং ভার্ব দিয়ে প্রশ্ন শুরু হবে তখন কি হয় না ইয়েস নো কোশ্চেন বলবো, আর যখন ডব্লিউএইচ দিয়ে শুরু হবে তখন ডব্লিউএইচ কোশ্চেন। যেমন কি এই যে অ্যামিজার, ওয়াজার, হ্যাভ্যাজ, হ্যাড, শ্যাল উইল, শুড, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, আউট টু, ইউজ টু, নিড, দ্যার, এগুলো এই যে টোটাল 24টা হেল্পিং ভার্ব, এর মধ্যে কি অ্যামিজার, ওয়াজার, হ্যাভ্যাজ, হ্যাড, শ্যাল উইল, শুড, উড, ক্যান, কুড, এগুলো দিয়ে কি যখন প্রশ্ন তৈরি হবে তাহলে এখানে আমরা লিখতে পারি তো যে তারপর জিজ্ঞাসা ছিল, এই যে হেল্পিং ভার্ব দিয়ে শুরু হলে এটা কি না ইয়েস নো কোশ্চেনের, ইয়েস নো কোশ্চেন। এবার কি না ডব্লিউএইচ কোশ্চেনটা কি, যখন ডব্লিউএইচ হোয়াট দিয়ে শুরু হবে, ডব্লিউএইচ হোয়াট দিয়ে শুরু হবে, তারপরে গঠনটা কি হবে, তারপরে এটা পুরোটা এখানে বসিয়ে দিলে হয়ে যাবে। তাহলে এখানে কি বলতে পারি, ডব্লিউএইচ কোশ্চেন। তাহলে ডব্লিউএইচ হোয়াট প্রথমে বসছে, তারপরে হেল্পিং ভার্ব, তারপর সাবজেক্ট, তারপর মেন ভার্ব, অবজেক্ট বা আদার্স ভার্ব, জিজ্ঞাসা ছিল। এইভাবে দেখো তুমি কি খাচ্ছ, তুমি কি খাচ্ছ, এই যে দেখো এই যে খাচ্ছ, তাহলে এটা কি হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কিভাবে করবো দেখো, একটা সাধারণ বাক্য আমরা তৈরি করে নিই, তুমি তুমি কি খাচ্ছ, তাহলে এই যে কিটা আমরা যদি বাদ দিই আর জিজ্ঞাসা চিহ্ন যদি বাদ দিই তাহলে কি আসছে, তুমি খাচ্ছ, তাহলে এখানে আমরা বাক্যটা সাধারণভাবে তৈরি করতে পারি কি, ইউ আর ইটিং, ওকে, ইউ আর ইটিং, তুমি খাচ্ছ। যদি প্রশ্ন করি তাহলে কি এখানে দেখো হেল্পিং ভার্ব আমরা পেয়ে গেলাম, হেল্পিং ভার্ব পেয়ে গেলাম। তাহলে এবারে দেখো এটাকে আমরা তুলে দিলে কি হবে, তুমি কি খাচ্ছ, তুমি কি খাচ্ছ, তখন কি হবে হেল্পিং ভার্ব প্রথমে আনবো, কোনটা যেটা আছে, আর ইউ সাবজেক্ট, তারপর মেন ভার্ব ইটিং। দেখো এবারে জিজ্ঞাসা চিহ্ন, আর কোনো কিছু কি আছে, নেই, অবজেক্ট বা আদার্স কোনো কিছু পাইনি তাই লিখবো না, তাহলে আর ইউ ইটিং, তুমি কি খাচ্ছ। এবার দেখো এই যে তুমি কি খাচ্ছ, এই যে তুমি কি খাচ্ছ, এই যে কি ডব্লিউএইচ, এই যে কোনো কিছু জিজ্ঞাসা করছি যে কি কোন বস্তুটা বা কি খাচ্ছ, সেক্ষেত্রে কিন্তু আমরা হোয়াট ব্যবহার করব, হোয়াট, আর এটা তো বসিয়ে দিতে পারি হোয়াট, এই যে আর ইউ ইটিং, জিজ্ঞাসা তুমি কি খাচ্ছ। ওকে, দেখো আশা করি আমরা এই বিষয়টা একটু বুঝতে পেরেছি। দেখো তুমি কি খাবে, এই যে খাবে ফিউচার অ্যাকশন ব থাকার জন্য, আর ব থাকার জন্য আমরা উইল ব্যবহার করব। তাহলে এখানে এই প্রশ্নটা করতে পারি যে তুমি কি খাবে, তুমি কি খাবে, তখন কি আমরা কি করতে পারি যে যেহেতু এখানে হেল্পিং ভার্ব, উইলটা কিন্তু একটা মোডাল কিন্তু হেল্পিং ভার্বের মধ্যে পড়ছে, দেখো যেহেতু ইস নো কোশ্চেন, তুমি কি খাবে, তাহলে উইল ইউ ইট, জিজ্ঞাসা উইল ইউ ইট,
তুমি কি খাবে, তাহলে এখানে আমরা লিখতে পারি হোয়াট উইল ইউ ইট, জিজ্ঞাসা চিহ্ন, হোয়াট উইল ইউ ইট, তুমি কি খাবে। ওকে, দেখো এই টিপসগুলো কিন্তু আমাদের ব্যবহার করতে হবে, এই বিষয়গুলো কিন্তু আমাদের শিখতে হবে, তবে কিন্তু ইংলিশে প্রশ্ন করা, ইংলিশে সাধারণ বাক্য তৈরি করা, যে কোনো বিষয় আমরা যদি এইভাবে যদি প্র্যাকটিস করি তবে কিন্তু আমরা সহজে করতে পারবো। ওকে, আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।